এই বাংলাদেশ থামবে কোথায়? এই বাংলাদেশকে আটকাবে কে? শ্রীলঙ্কা পাকিস্তানের পর ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ জিতে নিল দাপট দেখিয়ে। নাসুম মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে দৃঢ়তা দেখান টাইগার ব্যাটাররা। এশিয়া কাপের আগে আরও একবার প্রমাণ করলো নিজেদের সক্ষমতা। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশে এমন দাপুটে জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। নাসুমের ঘূর্ণি, তাসকিনের ডেডলি গতি, তামিম ইমনদের ব্যাটে ঠোকাঠুকি, এ বাংলাদেশকে আপসেট দেবে ডাচদের সাধ্য আছে কি? রেজাল্ট নাসুমের 3 উইকেট, রেজাল্ট তানজিদের 50, সাথে বাংলাদেশের 1 ম্যাচ হাতে রেখে টি20 সিরিজ জয়ের তৃপ্তি। 41 বল আগে এই জয় যেন প্রথম ম্যাচের চাইতেও এক ধাপে গিয়ে। আগেরটা 8 উইকেটে এলেও এবারের জয়টা এলো 9 উইকেটে। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি সুযোগ ছিল ব্যাটিংটা ঝালিয়ে নেবার, কিন্তু টস জিতে লিটন বেছে নেন ফিল্ডিং, লক্ষ্যটা ডাচদের অল্পতেই আটকে দেবার। আরো এক ম্যাচ, আরো এক সহজ জয়। তানজিমের আগ্রাসন যেন ছিল বাঘের গর্জন। তাসকিনের গতি আর মুস্তাফিজের কাটার বুঝে উঠতে পারেনি ডাচরা। প্রথমে শ্রীলঙ্কা, এরপর পাকিস্তান, আর এখন নেদারল্যান্ডসকে সিরিজ হারালো বাংলাদেশের টি20 দল। টানা 3 সিরিজের 3টিতেই জিতে নিয়েছেন লিটন কুমাররা। আরো শুনুন প্রতিবেদনে। এবার ক্যাচ নেন পারভেজ হোসেন ইমন। হ্যাট্রিকের সম্ভাবনা জাগালেও তা হয়নি। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়ায় 40-এর 3। এরপর আঘাত হানেন তাসকিন আহমেদ। ষষ্ঠ ওভারের বিক্রমজিৎ সিংকে ক্যাচ বানান তানজিম সাকিবের হাতে। একই ওভারে আরো একটি সুযোগ তৈরি করলেও তা হাতছাড়া হয়। নবম ওভারে এসে নিজের প্রথম বলে সাফল্য পান মুস্তাফিজুর রহমান। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে ক্যাচ তুলে দেন ইমনের হাতে। সেই সাথে আন্তর্জাতিক টি20তে মুস্তাফিজের উইকেট সংখ্যা বেড়ে দাঁড়ায় 141-এ। তাসকিন, নাসুম ও মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত নেদারল্যান্ডস 17.3 ওভারে থেমে যায় মাত্র 103 রানে। অল্প লক্ষ্য